তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কাল সকালে অফিসে গিয়ে প্রথমে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা কর। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিডনি বিক্রয় করতে আগ্রহী হন। কাউকে কোনো ভয় নেই, শুধু একজনকে ছাড়া। কাকে? আপনাকে নাকি জিএম সাহেবকে? কিভাবে জানো যে আমি তোমাদের বাসায় যাব না? কখনো আপনি আমাদের বাড়ির ঠিকানা জানতে চাননি। এই একটা সমস্যা, এয়ারপোর্ট তো নাই। তাহলে আমার প্ল্যান ল্যান্ড করবে কিভাবে? তুমি আমাকে স্যার বলো কেন? আপনি তো আপুর স্যার। সত্যি সত্যি বাবা এই গাছ নিজ হাতে লাগাইছে। তোমার বাবা আর কি কি গাছ নিজ হাতে লাগিয়েছেন বলো তো? তোর একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ বলো। ফরিদ আর কয়দিন থাকবো রে ওখানে? কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। কেন, তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমার অসুবিধা হইব কেন? ফরিদের পরীক্ষা সামনে তো, এই জন্য। আসলে স্যার তো এখনো পুরোপুরি সুস্থ না, একা একা থাকেন, কখন কি লাগে না লাগে। তাও ঠিক। এই জন্য তো ফরিদকে পাঠিয়েছি। আরও বাড়িতে থেকে যে খুব একটা লেখাপড়া করে তাও তো না। আচ্ছা, তোর স্যারকে বিয়া শাদী করবো না? তা আমি কি করে বলবো? তাই তো। তা তুমি হঠাৎ তার বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলে যে? আমি আবার তোর স্যারের বিয়া নিয়ে চিন্তায় পড়ে গেলাম কই? এমনি জানতে চাইলাম। তুমি কি স্যারের জন্য কোনো পাত্রী দেখা শুরু করেছো নাকি? কস না কস, আমি তোর স্যারের জন্য পাত্রী দেখতে যাবো কেন? না না, দেখো দেখো, সুন্দরী লক্ষ্মী দেখে একটু পাত্রী দেখো। কি হইছে? হাসতেছিস কেন? কিছু না। ফরিদ সাহেব, জি। আপনি সিগারেট খান? জি না স্যার। খাইলে খাইতে পারেন, আমি আপনার আপাকে কিছু বলবো না। না, আমি সিগারেট খাই না। না খাওয়াই ভালো, খুব খারাপ জিনিস, শরীরের জন্য খুব ক্ষতিকর। ফরিদ সাহেব, জি। আমি এতক্ষণ কি করছিলাম বলো তো? শুয়েছিলেন। তুমি কি জেগেছিলে না ঘুমিয়েছিলে? জেগেছিলাম। আমাকে দেখেছো? হ্যাঁ। তুমি আমাকে দেখেছো? হ্যাঁ।
আমি তখন কি করছিলাম? আপনি উঠেই টেবিলের কাছে গেলেন। কি করছিলাম? ওখানে গিয়ে কিছু করেননি, দাঁড়িয়েছিলেন। আমি কোনো ছেলের সঙ্গে কথা বলেছি? তুমি শুনতে পেয়েছো? না তো। তুমি কোনো কিছু শুনতে পাও নাই? না স্যার। তুমি যদি জেগে থাকো এবং কোনো কিছু না শুনে থাকো, তার মানে আমি আবার পাগল হয়ে গেছি। তুমি আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করো। পাগলরা ধাঁধার উত্তর দিতে পারে না। আপনি শুয়ে থাকেন, আবু বলেছে আপনার বিশ্রামের দরকার। আমার শরীরটা এখন খুব ভালো লাগছে, আমি এখন বিশ্রাম নেব না, বারান্দায় যাবো। চলো। বারান্দায় গেলে আপনার ঠান্ডা লাগবে। লাগবে, অসুবিধা কি, লাগুক না, দুজনে মিলে ভোর হওয়া দেখবো। চলো। ভোরও তো এখন অনেক দেরি। মোটেই দেরি নেই ফরিদ সাহেব, সময় দ্রুত ফুরিয়ে যায়। আমরা জীবন শুরু করি, হঠাৎ একদিন থেকে সময় শেষ, দুয়ারে পালকি এসে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ফরিদ সাহেব, জি। আপনি ইমরুল নামে কাউকে চেনেন? ইমরুল? হ্যাঁ। হ্যাঁ চিনি, আমাদের পাড়ার। লোকটা খুব খারাপ, খালি রংবাজি করে আর মানুষদের ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইমরুলটা কি? কি বলেন মঞ্জুর সাহেব? হ্যাঁ, কিডনি কেসে তো এটা একটা নতুন সংযোজন, আপনাকে তো বাঁধিয়ে রাখতে হবে। বাঁধিয়ে রাখুন আর বেঁধে রাখুন, বিষয়টা কি আমাকে বলেন। আপনি তো বললেন যে তার নাম হচ্ছে ইমরুল, আপনি তাকে ভীমরুল বলে ডাকেন। হ্যাঁ, আপনার ভাষ্য মতে তার বয়স 12 কি 13, তাই না? আচ্ছা, এই বয়সের আন্দাজটা আপনি কিভাবে করলেন? কণ্ঠ শুনে? জি। আচ্ছা, কতদিন ধরে এই কল্পিত কথোপকথন করছেন? 3-4 মাস। আপনি কি শিওর যে আপনার টেলিফোনটা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে আছে? কতদিন ধরে? 5-6 মাস। ফোনটা ঠিক করেননি কেন? প্রয়োজন হয় নাই। বিল কি ক্লিয়ার? না, বকে আছে কয়েক মাসের। অবশ্য ডেট না থাকলেও এমনিতে লাইন কাটা থাকতো। আচ্ছা, আপনি বলছেন আপনি ফোনে কথা বলছেন, আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু ঘরের মধ্যে অন্য কেউ শুনতে পাচ্ছে না? না। ভয় পাবেন না, সম্ভবত এটা কিডনি রিলেটেড না। আই এম 100% শিওর এটা কিডনি রিলেটেড না। তাহলে কি এটা সাইকোলজির বিষয়? আই থিঙ্ক সো। আমার এক বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট, আমি বিষয়টা নিয়ে তার সাথে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, ইমরুল নামে আপনার চেনা বা পরিচিত কেউ ছিল? মনে পড়ছে না। ঠিক আছে, আপনি যান, ওষুধপত্রগুলো ঠিক মতো খাবেন, আর কিডনি ডোনারের ব্যবস্থা করুন। আর ওষুধপত্র ঠিক মতো না খেলে আপনার অবস্থা কিন্তু যে কোনো সময় খারাপ হয়ে যাবে। কি হলো, আসছো না কেন?
তোমার চাটা তো ঠান্ডা হয়ে গেল। আসছি, 1 মিনিট। এটা কি বেরিয়ে গেছে নাকি? একটু পরে বের হবে। আচ্ছা বলো তো, এ সময় কোন খবরটা শুনলে আমি খুশি হব? মানে বুঝতে পারলে না? কোন খবরটা শুনলে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি খুশি হব? তোমার বিজনেসে কোটি কোটি টাকার ডিল পেলে, এছাড়া আবার কি? তুমি তো পুরো বিষয়টাকে একেবারে বৈষয়িক বানিয়ে ফেললে। কি আশ্চর্য, তুমি মানুষটাই তো বৈষয়িক, আমি কিভাবে অন্য কিছু চিন্তা করব বলো? আমি বৈষয়িক? আমার মধ্যে কোনো মানবিকতা নেই? তা কি আমি বলেছি? তাই তো বললে। হয়েছে হয়েছে, এখন তোমার সাথে আমি এত তর্ক করতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে। এখন আমাকে বলো, 7 সকালে এরকম প্রশ্ন কেন? কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি নিজেই বুঝতে পারছি না যে কোন খবরটা পেলে আমি এখন সবচেয়ে বেশি খুশি হব। আচ্ছা হয়েছে হয়েছে, এখন তোমাকে বলো তোমার কি দরকার? সেই খবরটা দরকার, নাকি তুমি কোনটা পেলে খুশি হবে সেটা জানা দরকার? মীরা বলল তার কাছে একটা খুশির খবর আছে, যা শুনলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তাই নাকি? কেন, তুমি জানো না? জানবো না কেন? আশ্চর্য, তাহলে বলছো না কেন? আরে সেটা তুমি তোমার আদরের বোনের কাছ থেকে শোনো, আমার কাছ থেকে শুনলে তুমি কি সেই খুশিটা হবে? উফ, তোমরা দুজনে মিলে কি শুরু করলে বলো তো? মীরা যে আলাদা বাড়ি ভাড়া নেবার কথা বলেছিল, সেটা সে ক্যান্সেল করেছে। ও এখন থেকে এখানেই থাকবে। বাহ, সত্যি তো, এটাই তো এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় খুশির খবর। আর শোনো, এই খুশির খবরের সাথে সাথে একটা শর্তও আছে। শর্ত? কি শর্ত? ওকে বিয়ে করার জন্য প্রেশার দেওয়া যাবে না। তাহলে কি করে হলো? ও মনে হয় কাউকে পছন্দ করে। পছন্দ করে? কাকে পছন্দ করে? সম্ভবত তোমার কোনো কাজিন। কে? কি আশ্চর্য, তুমি এত বোকা, এখনো বুঝতে পারছো না? আহা, আমি যদি বুঝতেই পারতাম তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করছি? কে? মঈন। মঈন? কি বলছো? মঈন? হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে। ও চিত্তবাবু, আসুন বসুন। কেমন আছেন আপনি? জি স্যার, ভালো। আপনি? ভালো। স্যার, অফিসে আপনার একটা সুনাম আছে, আপনি সেটা জানেন? না। অফিসে সবার ধারণা আপনি মহামানব পর্যায়ের একজন ব্যক্তি। অফিসে একমাত্র আপনি এই ভ্রান্ত ধারণা করেন না, তাই তো? এখন তো মহামানব বলে আসলে আর কিছু নেই। ঠিক বলেছেন। কিন্তু আজকে আমারও মনে হচ্ছে আপনি মহামানব পর্যায়েরই একজন লোক। কেন, আবার নতুন করে কি হলো? এই যে আপনার শরীর ভালো না, আপনার একটা কিডনি নষ্ট, আর একটা কিডনি যায় যায় অবস্থা, চাকরি আছে কি নেই কেউ জানে না, কোনো কাজকর্ম নেই, তবু আপনার কোনো দুশ্চিন্তা নেই। আপনি দিব্যি শুয়ে শুয়ে কবিতা আবৃত্তি করছেন। আমার এরকম অবস্থা হলে আমি তো দুশ্চিন্তাতেই মরে যেতাম। যেহেতু দুশ্চিন্তা করে আপাতত সমস্যার সমাধান করতে পারছি না, তাই দুশ্চিন্তা করে লাভ নেই। আপনি আসলে একজন মহামানব। একটা কথা মনে রাখবেন,
আগেকার দিনে মহামানবদের খাবার দাবার নিয়ে অত চিন্তা করতে হতো না, তখন বাজার ব্যবস্থা এত ভালো ছিল না। কিন্তু এখন মহামানবদেরও বেঁচে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, টাকা ছাড়া কিছু হয় না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারবেন। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় ক্ষণে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল। আরে মিস মীরা, কি সৌভাগ্য আমার। বসুন বসুন। কেন স্যার, সৌভাগ্যের কি হলো? এই যে আপনি আমার ঘরে এলেন, আপনি এলে ঘর জুড়ে ছড়িয়ে পড়ে সৌরভ, সুগন্ধে ভরে থাকে চারিদিক, আর সৌন্দর্য ছড়িয়ে পড়ে সবখানে। সারাদিন সেই রূপ লাবণ্য লেগে থাকে। সর্বনাশ, আপনি কি কবিতা লেখেন নাকি স্যার? কবিতা আর কি লিখিনু, তুমি অনু, আমি পরমাণু। বাহ, কি শের হ্যায়। আরে আমি তো শুধু কবিতাই লিখতে চেয়েছিলাম, ভেবেছিলাম বড় হয়ে মস্ত বড় কবি হব। তাহলে হলেন না কেন? পেটের দায়ে, পেটের দায়ে আর জীবিকার দায়ে পারলাম কই। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।